ওই আলোতে আবু বকর দেখতে পায় ওই গর্তের ভিতরে একটা ছিদ্র দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? কথা বলেন কয়জন? আবু বকর বারবার চিন্তা করে ওই গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। নবীর ভালোবাসার মধ্যে নিজকে বিলীন করে দিছে। আবু বকর নিজকে আর খুঁজে পায় না। তখন এই বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। যেই মাত্র ছিদ্রের মুখে লাগায় দিছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্যে। আজকে আবু বকরের সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহর নবীকে বেশি ভালোবাসে? এই পরীক্ষা করার জন্য আল্লাহ বলে, রে পাহাড়ি এলাকায় বিষাক্ত সাপ আর ঘুরিস না। ওই ছিদ্রের মুখে যে পাটা লাগাই দিছে ওই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুম, বিষাক্ত সাপ মুখে বিষ নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন বিষটা এসে করি যায়। আবু বকর বলে, সাপ রে, তুই আমারে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব, আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীরে কামড় দেওয়ার সুযোগ আমি তোরে দিব না। সাপটা বলে, আল্লাহ, কামড় দেওয়ার পরেও তো পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে। ওই কামড়ের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়া, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাবার পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আবু বকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে, ছিদ্রের মুখে পাটা দিয়ে কি জানো বারবার কামড় দেয়, নবী হ্যাঁচকা দিয়ে পা টান দেয়, বিষাক্ত সাপকে দেখতে পায়। ওই সাপ আল্লাহর হুকুমে নবীর সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা বলে, রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দেই, উত্তর দেন না। আল্লাহ নবী বলেন, সাপরে, তুই আমার কলিজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি, তোর সালামের উত্তর আমি দিব না। সাপটা বলে, রাসূলুল্লাহ, আমি কামড় দেইনি, আল্লাহ পাক দিবার কইছে। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, আমার আবু বকর এমন কি অপরাধ করলো যাকে সঙ্গে করে আপনি হিজরতে যাবার অর্ডার দিলেন, আর এই গর্তের মধ্যে আপনি তার মৃত্যু কামনা করতেছেন? আল্লাহ ডাকে বলে, হাবিব, আপনার থুতু লাগায় দেন আবু বকরের পায়ের তালুতে, সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে যায়। নই আবু বকর হাতটা ধরে বলে, আবু বকর, একবার সাপ কামড় মারলে আমাকে ঘুম থেকে চেতন করতে পারতে, কিন্তু 5বার সাপটা কামড় মারলো, তুমি আমার ঘুম থেকে চেতন করলে না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সে আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝি রাসূল আমাকেই পরায় দেয়। হযরত আবু বকরের ডান পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা নবী আমাকে করে দিবি। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হাদিস রে পাগলা। আল্লাহ কোরআনে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু যদি থাকতো, আল্লাহ হযরত ওমরকে নবী বানাই দিত। আল্লাহ রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে আমার কথার দাম রাখতে গিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। আপনার তো সুবহানাল্লাহ কইলেন।
ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে গেল, ঈসা বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো দুনিয়াতে মৃত্যু হলো না। আল্লাহ বললেন, ঈসা, সবারই মৃত্যু হবে। ঈসা বললেন, তাহলে আমার চতুর্থ আসমানে মৃত্যু হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বললেন, আবার কবে নবী করে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা, 4 রাকাত নামাজ পড়ার কারণ? বলে, আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে পাঠাবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। তাহলে চিন্তা করেন, নবী হওয়ার চাইতে আমাদের নবীর উম্মত হওয়াটাকেই নবীরা পছন্দ করতেন। আর হযরত ওমরকে আল্লাহ তাআলা নবীদের কাতারে দাঁড় করায় দিছে। এটা শুনে আপনারা বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে মন বেজার না? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, না পারলে গুনগুন করবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজারবার। আচ্ছা, আপনি যে 1000 বার করলেন, আর বেশি হবে না? এই 1000 বার যখন লিখছে, তখন 1 কেজি গোশতের দাম কত আসলো? না, যে সময় 1000 বার লিখছে তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না। আমি দেখছি, আমার ভাই দেখছি, আমি দেখছি 150 টাকার এক গরু জব করে আমরা ভাগালিয়া, তখন কিন্তু শেয়ার ভাবনা, ভাগালিয়ে 60 টাকাতে চামড়া বেচছি। গরু চামড়ার দাম কত? আর গোস্ত থাকলো কয় টাকা? না, 2 মণ। চিন্তা করে দেখেন, আমি দেখছি 150 টাকার গরু, আর যখন 1000 এই গজলের মধ্যে লেখছে, তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানত না। এই সময় এসে যদি আপনি এখন 1000 বার কন, বেশি করা লাগবে। হ্যাঁ, সবাই বলবেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। যেই কাতারের প্রথম নবী দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর থাকবে সুলাইমান। যে কাতারের প্রথম নবীকে মনোযোগ দিয়ে শোনেন, যে কাতারের প্রথম নবী হলো দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে হযরত ওমরকে আল্লাহ দাঁড় করায় দিবে, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। সমস্ত নবীরা কি বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? 2 জন। আপনার বলেন তো, বুদ্ধিমান আর চালাক এর মধ্যে তফাৎ কি? না, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে তাই মেনে নিছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানিনি, আগে বলেছে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি। আল্লাহ বলছেন, যদি আদমের জায়গায় আমি মুসা আলাইহিস সালামকে প্রথম তৈরি করতাম, আর তৈরি করে যদি বলতাম, মুসা, ওই গাছের কাছে যাওয়া চলবি না, মুসা বলতো, আল্লাহ, যেই গাছের কাছে যাওয়াই চলবি না, ওই গাছ জান্নাতে থুইও না। এত ভালো গাছের মধ্যে ওই খারাপ গাছ থাকার কি দরকার, তুলে ফেলে দাও। কিন্তু আদম নবী কি তাই কইছে? কারণ আল্লাহ যা বলেছে সঙ্গে সঙ্গে মানে নিস। এক সালাকের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর এক সালাকের নাম হলো সুলাইমান। যে বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, বিকালে মুখস্থ করলে রাতও তার মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লেখে 21 দিন যদি বেঁধে রাখা যায়, ওই 2টা নবীর রুহান ও তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার স্মরণ শক্তি ফিরে দেয়। আপনাদের বাচ্চা কাছে এরকম আছে না নাই? যে বাচ্চারা দেখবেন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না, ওর হাতত এটা বান্ধা দিবে 21 দিন। জোরে এখন কয়দিন? 21 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। কারণ ওর হাত তো খালি নাই, ওর হাতের মধ্যে 2টা নবীর তাওয়াজ্জু থাকবে। জোরে এখন সুবহানাল্লাহ। তাওয়াজ্জু বোঝেন আপনারা?
আল্লাহর বান্দার ওমর ফারুক, সুলাইমান নবী চিন্তা করবেন আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে এই নবীটা ঢুকলো কে? পিছন দিক থেকে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কাক বলতেছে? সুলাইমান নবীকে বলতেছে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর সামনে নত জানু হয়ে যারা আসামি হয়ে দাঁড়াবে, আল্লাহ দাঁড়ানো দেখেই দুইটা জান্নাত তাকে উপহার দিবে। আর তুমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন নবী ভাই, কোন নবী ভাই? আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান কয় কে রে? আল্লাহ যত নবী দুনিয়াত পাঠাছে সব নবীর নাম আমি জানি, এই উমর নামে তো কোনো নবী নাই। তো বলতেছে ভাইজান তোমার সামনে দাউদ আলাইহিস সালাম আর আমি তোমার পিছনে আল্লাহ নবী সুলাইমান, মাঝখানে তুমি উমর ঢুকলা কেমনে? সঙ্গে সঙ্গে হয়তো উমর কান্না শুরু করে দিবে। আল্লাহ নবী সুলাইমান এত বড় বেয়াদবি আপনার সঙ্গে করলাম, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। এই কথা বলে ওমর যখন নবীর কাতার ছেড়ে যাবে, আল্লাহ ডাকতে বলে ওমর আমার নবীর কথা রাখতে গিয়ে আমি দুনিয়াতে নবী করতে পারি নাই, হাসরের ময়দান নবীদের কাতারে দাঁড় করাইছি, নবীর কাতার ছেড়ো না। ওমর কানবার বলবে আল্লাহ আমি নবীর কাতারের চাইতে বিশ্ব নবীর উম্মতের কাতারকে পছন্দ করি। লিল্লাহি তাকবীর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজকে চেনেন না? আপনার নিজেকে আপনি চিনেন? ওমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে চোখের পানি বের করে কানবে আর মনে মনে বলবে আল্লাহ এই জুব্বাটা পরে রাসূল আমাকেই পরায় দেয়, আমি হলাম রাসূলের ডবল জামাই। আমি ডবল জামাই করার পরে আপনার নাম কি বুঝতেছেন? মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের দুইটা মেয়েকে পর পর একসাথে না, একসাথে দুই মেয়েকে বিয়ে করা যাবে না, তবে একটা বিয়ে করে আর একটার সাথে ফিল্ডিং মারা যাবে নাকি? আমার এলাকার এক দুলা ভাই শালি হঠাৎ ক্যান্সার হয়ে মারা গেছে। তো দুলা ভাই সে বলতেছে আমি আমার আদরের শালিকে লাশটা ধরে একটু কবরত নামাবার চাই। আমি আমার আদরের শালির লাশ ধরে কি করে নামাবি? কবরত নামাবে। কি দিছে? একদল বিবাহিত মেয়ে সংসার করা, একজন বিবাহিত মেয়ে সংসার করা অবস্থায় অন্য একজন ছেলেকে বিয়ে করেছে, কিন্তু প্রথম স্বামীকে ডিভোর্স দেয়নি। তাদের কি বিয়ে বৈধ হচ্ছে? এখনকার বিয়েই তো হয় না, তার আবার তালাক কি আবার লেওয়া কি? কারণ বিবাহে মহারণা হবে নগদ, 1 টাকাও ডিমান্ড হবে না। এটা হলো বিয়ে। কিসের বিয়ে, কিসের ছাড়া, কিসের প্রেম? এর ফতুয়া আছে, আমি পরে বলবো। যেগুলো ফতুয়া আছে এখন দিন না, আপনি আবার এটাই মেলে দেখতেছেন। কিরে ভাই বিরক্ত লাগতেছে? আল্লাহর নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিলেন সেই নবীর মেয়ের নাম হলো রোকেয়া। আমরা তো খালি নবীর এক মেয়ের জীবনী শুনি, ফাতেমা। ফাতেমা ছাড়া অন্য যে নবীর মেয়ে আছে এর নাম হয়তো কেউ জানে, কিন্তু জীবনী কেউ জানে না। নবীর একটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর একটা মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? প্রথম বিয়ে হয়েছিল রোকেয়ার সাথে। এক সময় আল্লাহ নবী বললেন ওসমান তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে হিজরত করো, আবিসিনিয়া হিজরত করো। আমি নবী যখন মদিনাত যাব তখন তোমাকে খবর দিলে তুমি আমার মেয়েকে নিয়ে আবার মদিনাত আসো। নবীর কথা মতো হযরত ওসমান নবীর মেয়েকে নিয়ে আবিসিনিয়ায় গেলেন, কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য হলো না। আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে মদিনার দিকে হিজরতে রাস্তা নিলেন। রাস্তার মাঝখানে এসে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিল।
আল্লাহ নবী হিজরত করার সময় বারবার বলে, আমি যাই সর্বোত্তম আমার মেয়ে রোকেয়াকে দেখবো, কতদিন হলে মেয়েকে দেখিনি। নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছিল, অনেক হায়াত, কিন্তু ছেলে দিয়েছিল 4টা, জন্মানোর পরে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মেয়েরাই হলো আমার কলিজার টুকরা। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় হিজরত করে আসার পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে বললেন, ওসমান কোথায়? আমার মেয়ে রোকেয়াকে নিয়ে যেন তাড়াতাড়ি আমার সামনে হাজির হয়। ওসমান গনিকে খবর দেওয়া হলো যে নবীর মেয়েকে নিয়ে নবীর সামনে তোমাকে যাওয়ার হুকুম দিস, কিন্তু নবীর মেয়ে তো আর দুনিয়াতে নাই। ওসমান গনি ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে নবীর পায়ের কাছে বসে বলে, নবী গো, আপনার মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল ওসমানের দিকে তাকাই বলেন, ওসমান, আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে, এই কারণেই তুমি এত কাঁদতেছ? ওসমান গনি বলে, হুজুর 2 কারণ। 1 নম্বর কারণ হলো আপনার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, আপনার জামাই থেকে আমি খারিজ হয়ে গেলাম, কারণ এখন তার আমার ঘরে তো আপনার মেয়ে নেই, আপনি কি আমার জামাইয়ের সম্মান দিবেন, জামাইয়ের আদর করবেন? আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরে তো আমার একটা মেয়ে গেছিল, মারা গেছে, আমার ঘরে তো আর একটা নাই। তখন এই কুলসুমাকে ওসমান গনির সঙ্গে বিয়ে দিলেন। তার মানে বোঝা গেল একসঙ্গে 2 বোনকে বিয়ে করা যাবে না, একজন মারা গেলে আর একজন রাজি হলে বিবাহ শরীয়তে জায়েজ আছে। এখন দুলা ভাই বলতেছে, আমার আদরের শালীকে আমি একটু নিজের হাতে কবরে নামাবো। সমস্ত মুসল্লি বলতেছে, হারাম হারাম, শালীর লাশ স্পর্শ করা হারাম। তখন দুলা ভাই সাইডে যে মুসকি মুসকি হাসতেছে। একদিন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ এই শাড়ি যখন জেতা ছিল তখন আমি টেকা দিবার চাইনি, জোর করে আমার হাতের থেকে টেকা খসে নিছে। এই শালিকে আমি হোন্ডার পাশে নিচে হাইড্রোলিক ব্রেক ধরছি, ব্রেকের শালি হামাক চাপা ধরছে, একটা লোক হারাম করেনি। তো বেঁচে থাকতে শালি আমার সাথে ঘুরলো, আমার হাতের থেকে টেকা খসে নিল, আমার শ্বশুর পর্যন্ত দেখলো, তাও কিছু করলো না। আর এখন মরে গেছে, লাশ ধর হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? তার সবাই বলতেছে মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড়, মরে গেলে কয় কাপড়? কথা কয় না, মরে গেলে কয় কাপড়? মেয়েদের 5টা কাপড়। আমার বউ আবার মেয়েদেরকে মরার পরে কাফন পরাইতো। আমি কইলাম, কে গো, আমরা তো 3টা পরি, তো মেয়েদের 5টা কোন জায়গা? তো বউ বলতেছে, পুরুষের মতোই 3 কাপড়, আর 2টা কাপড় বেশি 2 জায়গায় বাঁধা লাগে, একটা হলো মাথা বাঁধ আর একটা হলো সিনা বাঁধ। আমি আর বউ কইলাম, এখনকার মেয়েরা মাথার চুল বেচা খায়, মরার পরে মাথা বান্ধা লাভ আছে? কথা কন না কেন? মরার পরে মাথা বান্ধা লাভ হবে? আর অন্য গলার মাফলা বানায়, আর মরার পরে সিনা বান্ধে কোনো লাভ নাই। তারপরে 5 কাপড় দিয়ে খাটনিতে রাখার পরে সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম, খাটনি চাদর দিয়ে ঢাকো। আবার খাটনি চাদর দিয়ে ঢাকলে ফেরেশতা কয়, আল্লাহ, এই মেয়ে গোটা পীরপুর ঘুরে বেড়াচ্ছে, পীরপুরে সবাই আছে না আল্লাহ। আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, মরার পরে বাংলাদেশে পর্দা করে রে, মরার পরে করে। কি মরার পরে পর্দা? দাদির গাঁত বোরকা আছে, নাতির গাঁত নাই। একটা মুরব্বী পর্যন্ত, আমরা চেয়ারম্যান ছাড়া আমরা যে কটা মুরব্বী বসে আছি, একটা মুরব্বী পর্যন্ত একটা বুড়ির দিকে তাকায় না, বিশ্বাস করেন। আমি না হয় আমার মাথার টুপি আছে, মুখর দাঁড়িয়ে আছে, বুড়ে হচ্ছি, তাই বলে আমার মনও বুড়ে, আর মনের মাথার টুপি আছে, আমার মনের মুখর দাঁড়িয়ে আছে, তো যুবতীর দিকে আমি তাকাবো, কিন্তু বুড়ি বোরকা পড়ছে আর যুবতীর গাঁত বোরকা নেই। এখন বলেন, রাস্তার মানুষ কোন দিকে তাকাবে? কথা কন না কেন? আপনার বোঝেন না কোন দিকে তাকাবে? বুড়ি যদি বলা হয়, দাদি বোরকা পড়ছেন কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন জিজ্ঞাসা করে, কে ভাই এত বড় গাছের গোড়াত বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আপনার বলতো 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল তাকাবি? বেড়া যদি দিবার চাষ, ওদের লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দেয়। বুড়ির গায়ে বোরকা দিয়ে লাভ নেই, যুবতীর গায়ে বোরকা পরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে বললেন, মা হাতটা একটু আমার সামনে দাও।
ফাতেমা যেই মাত্র হাত দিচ্ছে, নবী ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, মা তোর কি কখনো মনে হয় যে তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা 100 বার মনে হয়। আমার বাবা হলো বিশ্ব নবী, নবীদের নবী, আর তার মেয়ে হওয়ার কারণে আমি জান্নাতে যাব না? রাসূল বললেন, না, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাওয়ার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। তোমার বাপ নবী বলে আল্লাহ সেই খাতিরে তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। বছরে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর বাধ্য হওয়া লাগবে, স্বামী যে খেদমত চাই খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। রাসূল বললেন, ফাতেমা এই 4টা আমলের ভিতরে পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে একটা ওন্না ছিল, এভাবে ওন্নাটা মাথার উপরে দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, কাঁদো কেন? বলে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী কয়, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দ করো। দোয়া কবুল তো খুশি হওয়া। কি দোয়া কবুল করছে আপনি শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতে, ফাতেমা তুমি সারা জীবন পর্দা করছো, পর্দার মধ্যে তো তোমার মৃত্যু হবে। ফাতেমা বলে, স্বামী গো, আমার সেই মৃত্যুটা কখন হবে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা মানুষ কোনোদিন মৃত্যুর কথা বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এমন করে কাঁদেন না, আসলে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না। যত বড় বড় বাড়ি বানাও, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবেই। যে যত সুন্দর বাড়ি বানাচ্ছে তার মৃত্যুর আযাব তত বেশি হবে। আজাল জান কবজ করে যায়, দেখাবি, এই দেখ তোর এই ঘরে তো এসি আছে, দেখছু তোষক কি মোটা রে, হাই রে ঘর কি ডেকোরেটর রে, হায় হায় তোর ঘর না 6 তলা রে। এই কথা বলে দেখ তো কুটি লিয়ে যাওয়ার জন্য আছি, দেখ এই কথা বলে যখন কবর দেখে কান্দিস কে, কান্দিস কে? তুই জানিস না, তুই জানিস না যতই বাড়ি বানা, যতই কিছু কর, থাকতে পারবি না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই একটু গুনগুন করে আপনার বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন সামসার দেখা না পাইলাম। হাসিনা যখন যাচ্ছে, আপনার সেই ভিডিও দেখছেন, হায় হায় প্রধানমন্ত্রী হাসিনা আর তার বোন রেহানা যেভাবে যাচ্ছে, বারে খালি চারিদিকে তাকাচ্ছে, খালি চারিদিকে তাকাচ্ছে, একটা সামসাও নাই। এই ফাটা কেষ্ট ওবায়দুল কাদের ইয়ার কুটি হারা আছে আগে থেকেই নেই। যাই তেজন যায় বলতো খেলা হবে, খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তুই কি খেলবো রে? আর একটা স্বামী মুসলমান ওয়ারজার মোশন ভাই, ওই কয়েকদিন আগেই পড়াতে পারে।
হাসিনা কিন্তু এই এন্ড্রু কিশোরের গান খুবই মনে করছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, ডাক দিয়াছেন দয়াল আমার। হায় হায় রে সুবহানাল্লাহ। এখানে দয়াল বাদ দেওয়া লাগবে, এখানে দয়াল বাদ দিয়ে আল্লাহ বলা লাগবে। যখন কে ডাক দিবে? আরো জোরে জোরসে বলো। কখন কখন ডাক দিবে? এই জোরে কারণ কখন ডাক দিবে কারণ জানি না কখন ডাক দিবে। আরে মরণের সময়টাই কখন রে ভাই? সেই কথাটাকে বলতেছি। আমাকে কখন ডাক দিবে? বুড়া হলে ডাক দিবে না জুয়ান অবস্থায় ডাক দিবে? কোন সময় ডাক দিবে আমরা জানি। তাহলে মসজিদের জন্য 1 ব্যাগ করে সিমেন্ট দেন, 2 ব্যাগ। হ্যাঁ হ্যাঁ আমি চাইলাম 1 ব্যাগ, এখানে 100 ব্যাগ দিলি ইনশাল্লাহ বাকি ওয়াজ করে। আর জীবনে আসবার পারবো কিনা জানি না। কাছে গিয়ে বললাম আবু জার গিফারি ভাই, আমার ফাতেমার জন্য গোপনে একটা কবর খনন করে দাও। কবর খুঁড়তে গিয়ে তিনি কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলেন, কারণ কয়েকটা কথা বলেছিলেন কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে আদর করেছে। কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর খবরদার বেয়াদবি করিস না। যখন আবু জার গিফারি কোদাল মারতে মারতে বলে কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, সঙ্গে সঙ্গে কবরের ভিতরটা আসে আবু জর এই কবরকে সাবধান না করে, এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই সাবধান বাণীটা হলো আমরা যারা কবরে যাব আমাদের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? এ কবর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই পর্দা ঋষিকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় থাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর। কে যেন রাখতে বলে আলী রে ফাতেমা পর্দা ঋষি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি মনে মনে বলতেছেন এই জুব্বাটা নবী আমাকে পরায় দিবে, কারণ আমি হলাম আল্লাহ নবীর ডবল জামাই। ওসমানের আর একটা ডিগ্রি হলো গানি ডিগ্রি। জোরে বলেন কি ডিগ্রি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন, আসমানে ধনী হলো আল্লাহ আর দুনিয়ার ধনী হলো ওসমান। সুবহানাল্লাহ। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর কাঁদতেছে, ওমর কাঁদতেছে, ওসমান কাঁদতেছে, কিন্তু ওসমানের ডান পাশে বসে একজন মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে এই জুব্বা নবী আমাকে পরাই দিবে। তার নাম ঠিকই বলেছেন, আমার একটু খিদা বেশি থেকে আমি বেশি খাইছি, এজন্য বিসিও বেশি। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই খিদা কার বেশি, যাই বিসি বার করা খায় না বিসি সহ খায়? আপনারা দেখেন নবীর সামনে এতগুলা খুরমা খেজুর খালো, একটাও বিসি নেই। সাহাবীরা বলতেছে আসলেই তো তা খিদা তারই বেশি, তাই বেশি শখ আছে। আরে বলতেছে এখন বলেন কার খিদা বেশি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলী আয় আয় তুই আমার কাছে আয়। যেই মাত্র কাছে আইছে ওই লাইলাতুল মিরাজের জুব্বাখানা আলীকে পরাই দিয়ে বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বলেন তো এখানে আল্লাহ কেন বললেন যে তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় গেলে আমাকে ধৈর্য কমে যায়? একটু চিন্তা করে কোন তো ভাই, কোন জায়গার মধ্যে ঢুকলে আমাকে ধৈর্য কমা যায়? সে জায়গার নাম কি? 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি জানেন আর মাত্র 5 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যে আপনি কয়বার ঘড়ি দেখেন? কিছুক্ষণ পর পরে দেখছি ভাই আর কয় মিনিট, তখন বলতেছে আরো 2 মিনিট ভাই, কাজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষতল যায় 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, এবার ভোটত কে উঠবি রে, এই গল্প করতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। এই জন্য আল্লাহ বলেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কারণ নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব। তোমরা যখন আল্লাহকে সিজদা দিবে তুমি আল্লাহর এত নিকটে পৌঁছে যাবে যে এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনি যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা যদি একবার নামাজ ধরে ওর থেকে গোটা পৃথিবী নিলেও ও এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? উকিল মোল্লা 1 বস্তা সিমেন্ট, উকিল মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আপনারা বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবেন, ঘুম ধরবে? 10টা ঘুমের বড়ি খেলেও ধরবে না। যতক্ষণ নামাজ না পড়বেন ততক্ষণ আপনার ঘুম ধরবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? আমরা শুধু মসজিদ বানাবো না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করব। যারা ঈশার নামাজ না পড়ে শুনতেছেন আপনার তওবা করেন, আপনার তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজ বাদ না যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খালি মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি চকচক করলে হবে না তো। আমি আক্কেলপুরের মধ্যে এক মসজিদে আসরের নামে ঢুকবার দেখি কেউ নাই, তো মসজিদের টাইলস খুব সুন্দর সুন্দর টাইলস উপর আঙ্গুল দিয়ে দেখি ধুলে, কেন মসজিদ টাইলসের উপর ধুলে ঝাড় দাও না? হুজুর আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না, খামাকে মসজিদ ঝাড় দিয়ে কি করবো? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ গোনা আছে। আমি বললাম তাহলে কেউ আসে না, তোমার ঝাড় দেওয়া লাগে না? হুজুর সপ্তাহে 1 দিন আসে, নামাজের দিন। আমি বললাম কিন্তু সপ্তাহে 1 দিন আসে, নামাজের দিন? আপনারা বলেন তো নামাজ কি 1 দিন না সব দিন? তাই মুয়াজ্জিনকে বললাম মুয়াজ্জিন তোমার চাকরি করা উচিত না, নামাজের দিন মানে কি? বলে হুজুর ওই যে জুম্মার দিন মসজিদ দোতলা করা লাগতেছে। কে ভাই দোতলা কেন? এত মুসল্লি হুজুর হাঁটে না, এই জন্যই দোতলা। ফজরের খবর কি? 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কই বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? কই বাজারের গেছে। মাগরিবের খবর কি? কই বাজার করে এসে দেখে সব জিনিসের দাম বেশি, মন খারাপ, আসেনি। এশার খবর কি? কয় ফজর এশাও দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত 1 কাতার মুসল্লি হয় না, দোতলা করবো কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। কি রাগ, সবার শেষে এসে আগে যায়। এই যারা শুধু জুম্মার নামাজ পড়েন, আল্লাহ হাসরের ময়দানে রহমান রহিম নামের ওসিলায় বলবে যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তবে জুম্মা পাটিটা খুশি হয়ে বুঝলেন, হাই রে কষ্ট করে ফজর পড়া লাগেনি রে, হাই হাই রে আল্লাহ জান্নাত দিল রে। খুশি হয়ে জান্নাতে মারবে দৌড়, যারা দেখবে জান্নাতের দরজাতে একটা বিশাল তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালাতে আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে, সব পকেট খুঁজে দেখবি চাবি আছে, তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, ঘরে না। আল্লাহ তালার মধ্যে ঢুকলো ঘরে না যে, আল্লাহকে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে দেখতো কয় দাগ?
তখন কয় আল্লাহ চাবির মধ্যে কোনো দাগ নাই। ও খালি গুম্মা মারছু, শেষে আগে গেছো, তাহলে জান্নাত দেখে ফেরতা। তালার মধ্যে 5টা দাগ আছে, 5 ওয়াক্তের 5টা দাগ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এজন্য ভাই জান্নাতে যদি ঢুক পারছান 5 ওয়াক্ত বাদ দিয়ে ঢোকা যাবি পড়বেন ইনশাল্লাহ। খালি মসজিদ হবে না, মসজিদের সাথে সাথে আল্লাহ যারা মুসল্লিও বাড়ায় দেয়, এরই নাম হলো মসজিদের উন্নয়ন। চেয়ারম্যান সাহেব কি কম, এরই নাম হলো উন্নয়ন। সভাপতি সাহেব, এরই নাম উন্নয়ন। খালি মসজিদ চকচক করবি, মুসল্লি নাই, কিসের উন্নয়ন রে? আল্লাহ তাআলা রজব চাঁদে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেই নামাজটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার মিলন হবে। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন। ও এই ফতোয়াটা শোনেন, বলতেছে এখানে যেটা লিখছে অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত খারাপ কাজ, যে একজন বিবাহিত মেয়ে সংসার করা অবস্থায় অন্য একজন ছেলেকে বিয়ে করেছে, পরের বিবাহ তার বৈধ হয়নি। পরের বিবাহ তার বৈধ হয়নি, প্রথম স্বামী ঠিক আছে, পরের স্বামীর সাথে যে কামগুলো করছে সেটা তার জিনা হয়ে গেছে। আর জিনার শাস্তি তো বর্তমানে বাংলাদেশে দেওয়ার উপায় নেই, দিবার গেলে মাটি খুঁড়ে কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যেটা আমি বললাম ফতোয়া হলো কি, যে পরের স্বামীর সাথে তার বিবাহ হয়নি, প্রথম স্বামী তার ঠিক আছে। কথাটা বুঝলেন? হ্যাঁ। অনেকে বলে হুজুর স্বামীকে ডিভোর্স মেয়ে মানুষ দিয়ে পারে না। মেয়ে মানুষ ডিভোর্স দিবে 3টা কারণে। 1 নম্বর কারণ হলো স্বামী যদি ধর্ম ত্যাগ করে, তাহলে বউ তার স্বামীকে ডিভোর্স করতে পারবে। স্বামী যদি মরদ না হয়, দেখতে মরদ কিন্তু কামে মরদ না, তাহলে বউ তাকে ডিভোর্স করতে পারবে। 3 নম্বর, স্বামী যদি মাতাল হয়, মদ খায়, গাঁজা খায়, মাঝে মধ্যে বউ পাড়ে ফেলে দেয়, মারে, মারতে মারতে কয় বাপ ক আব্বা ক, তাছাড়া ছাড়বো না, মানে গাঁজা খাবে, হিরোইন খালে যা হয়। এই 3 অবস্থায় মেয়েরা স্বামীকে ডিভোর্স দিতে পারবে। তাছাড়া পারবে, আমার মায়েরা যারা আছে মনোযোগ দিয়ে শুনবেন, স্বামীর ঘর করবেন, স্বামী কালো হোক, ফর্সা হোক, খাটো হোক, লম্বা হোক, স্বামীর সংসার করবেন। স্বামীর সংসার করার কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়া করে দিলাম ভাই। ও মহিলা প্যান্ডেলের অনেক দান আছে, মাশাআল্লাহ, অনেক দান আমার মায়েরা দান করছে। সবার দানকে আল্লাহ কবুল করুক। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীত অপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল। আখেরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলল। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবা বাড়িঘর সহায় সম্পত্তি রেখে অন্ধকার কবরে এতিম হয়ে গেছে আল্লাহ, ওই বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই পীরপুর মধ্যবনের গোরস্থানে যত মুর্দা শুয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আশেপাশ থেকে যারা এসে মোনাজাতে হাত তুলেছে আল্লাহ গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে চেয়ারম্যানকে
আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করতেছে, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবেদা সালিহা পদ্মানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের যুবকগুলোকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ আজকে তোমার ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, খাস করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি বিজয় দাও। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল এই জিজ্ঞাসাকারী ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করো। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।